ওই মেয়েটা একদিন অশ্বিনী গোসাইকে বলছে, বাবা আমি মহোৎসবে যাব, তুমি মহোৎসবে যাও, আমার মহোৎসবে নিতে পারো না? এখন ছোট্ট মেয়ে যখন বলছে যে মহোৎসবে যাবি চল, অশ্বিনী গোসার সাথে ওই অশ্বিনী গোসার মেয়ে রওনা হয়েছে। আর আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। ওই যে সার আছে না, বাঁশ দিয়ে সার বানায়, ওই বাঁশের সার মানে নদী বা খাল পার হতে গেলে সার পার হয়ে যেতে হয়। তার সামনে একটা সার বেঁধেছে। অশ্বিনী গোসাই মেয়েটাকে বলছে, ও মা, ওই যে সারের উপরে কিন্তু একটা ঝর্ণা থাকে ধরার জন্য, বাঁশ জানো না, ওই বাঁশটা ধরে ধরে তারপরে পার হতে হয়। কিন্তু ছোট্ট মেয়ে তো, ও ওই হাতে পাবে না দেখে অশ্বিনী গোসাই মেয়েটাকে বলছে, মা তুই ছোট মানুষ, অনেক কিছু বুঝিস না, কথা নিবি, আমাকে শক্ত করে ধরে বলবি, না হলে তুই নিচে পড়ে যাবি, আমাকে একটু শক্ত করে ধরে রাখবি। অশ্বিনী গোসার মেয়ে ওইটুক মেয়ে বলছে, না বাবা আমি তোমাকে ধরবো না। বলছে কেন? বলছে তুমি একটু আগে বললে আমি ছোট মানুষ, অনেক কিছু বুঝি না, সারও পার হতে গিয়ে তোমাকে যখন ধরে রাখবো, আমি যদি বলে তোমাকে ছেড়ে দিই, কিন্তু আমি জানি তুমি আমাকে ধরে বসলে কখনো ছাড়বে না। বল হরি বল। বাবা তুমি যদি আমাকে ধরে বসো, আমি ভুল করে ধরে বসলে আমি ছেড়ে দিতে পারি ভুল করে, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে দেবে না, আমি জানি। ভগবান খুঁজতে যায়, কিন্তু কখনো আমরা বলি না যে ভগবান আমি তোমাকে ধরতে যাব কেন, তুমি আমাকে ধরো। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে, আর সেই ধরার মতো যদি কেউ ধরে, গুরু তার কাছ থেকে কখনো যায় না। ওরে তার রসে তনু ও তার রসে তনু ডগমগ, ভাবে তনু ডগমগ, তার নয়ন দেখলে চেনা যায়, আমার হরিচাঁদের রূপের কিরণ, কিরণ লেগেছে যার গায়ে, হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। না যায় আর হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে। রূপ নিহারি ভক্ত যেজন হয়, ও তার চিত্ত চকর হয়ে বিভোর, চাঁদের সুধা খায়, চাঁদের সুধা খায়। রূপ নিহারি ভক্ত যেজন হয়, ও তার চিত্ত চকর হয়ে বিভোর, চাঁদের সুধা খায়, চাঁদের সুধা খায়। এবার অগণিত রবি শশী, অগণিত রবি শশী, অগণিত রবি শশী উদয় হরি চাঁদের পায়ে, আর হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে, আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়ে।
ছোট্ট একটা কথা বলি। আজ সহদেব মণ্ডলের বাড়িতে আমার দাদু এত ভক্ত এসেছে। আচ্ছা আপনারা বলেন, এই বাড়ি, এই সহদেব মণ্ডলের বাড়িতে এত মানুষ আসার কারণ কি? গ্রামে তো অনেক মানুষ আছে, অনেক বাড়ি আছে, কোনো বাড়ি আছে মাসিও পড়ে না, আছে না? তাহলে এই বাড়ি এত মানুষ আসে কেন? আর এই বাড়ি একটা হরি মন্দির। আমি গুরুদেবের কাছে একদিন জিজ্ঞেস করেছিলাম, আমি বললাম বাবা, হরি মন্দির সব বাড়ি হয় না, কোনো কোনো বাড়ি দেখি, এর কারণ কি? বাবা বলছে সব বাড়ি হরি মন্দির হয় না। কেন, কোন জায়গায় হরি মন্দির হয়? বলছে যে জায়গায় হরি মন্দির হয়, যে জায়গায় ভক্তদের আগমন হয়, মনে করবি সেই স্থানে হরি মন্দির হওয়ার আগে কোনো একজন সাধু এসে চোখের জল ফেলেছে, চোখের জল ফেলে ফেলে হরি নাম করেছিল। কারণ ঠাকুর কি খায় জানো? এই যে ভোগ টোক দিয়েছে না অনেকবার, এই ভোগ খাইছে নাকি? এ তো আমরা খাইছি। যে বাড়িতে হরি মন্দির হয়, আমার গুরুদেবের কথা যে হয়তো বা সেই স্থানে কোনো হরি ভক্ত এসে হরি নাম করেছিল। হরি নাম, হরি বল, হরি হরি বল, হরি হরি। হরি ভক্ত বাড়িতে ডাকলেন। তুলসী গোসাই বলতো, আমি অনেক জায়গায় মহোৎসবে গেছি, মহোৎসবে যাওয়ার পরে দেখলাম ওই মহোৎসবের পাশের বাড়ি যারা, ওরা লেফটিন তালা মারিয়ে রাখছে। কেন জানো? যে মতুরা আসি যাতে পায়খানা না করে, পায়খানাটা ভরে যাবে না। আর তুলসী সেতু বলতো, শোন, তুই যদি মহোৎসব না করতে পারিস, তোর বাড়ির পাশে যদি মহোৎসব হয়, অন্তত লেট্রিনটা খুলে রাখিস। তোর বাড়িতে তোর পায়খানায় যদি মতু ওরা মল ত্যাগ করে যায়, তাতেও বুঝবি তোর পুণ্য হবে, তোর মহোৎসব করার দরকার নাই। আমরা তো সাধু সেবা জানি না, কিভাবে দেয় আমরা জানি না। অশ্বিনী গোসাই সাধু সেবা শুনবেন? অশ্বিনী গোসাই মহোৎসব করতো, ওই যে বারণীতে সবাই যেত, আর অশ্বিনী গোসাই মহোৎসব করতো। আর আগের মহোৎসব তো খিচুড়ি ছিল, লাউ, কুমড়ো, কচু, আলু, এইগুলো কেটে কেটে খিচুড়ি রান্না করে। যে যা পারতো মহোৎসবে, একটা কেউ লাউ নিয়ে যেত, কেউ আলু নিয়ে যেত। তা অশ্বিনী গোসাই ওই রান্না বান্না করে ওই আলুর ভিতরে বা লাউয়ের ভিতরে যে বীজ থাকতো, ওই বীজগুলো ফেলে দিয়েছে ঘরের পিছনে, লাউয়ের বীজ। ওই লাউয়ের বীজ থেকে একটা লাউ গাছ হয়েছে, কিন্তু অশ্বিনী গোসাই দেখে নাই। একদিন অশ্বিনী গোসাই ঘুরতে ঘুরতে ঘরের পিছনে গিয়েছে, তাল পাতার ঘর তো, এখন পিছনে গিয়ে দেখে এত সুন্দর একটা লাউ গাছ হয়েছে, আর একটা লাউ ধরেছে। ওই লাউটার দিক তাকাইয়া ভাবছে যে এই গাছে লাউ হয়েছে তো আগে ভাবতে পারি নাই, এই লাউটা থাকবে, আমার গুরুদেব মহানন্দ পাগল যেদিন আসবে সেদিন ওই লাউটা খেতে দেবে। তুমি হলে কি করতা তাই কও? তুমি কি করতা? কাটিয়ে নিয়েই আগে খাতা। আর অশ্বিনী গোসাই ভেবেছে যে আমার গুরুদেব যদি হবে, আমার গুরুদেব মালন চোখে বলছে, মালন চোখ কি ঘরের পিছনে একটা গাছ হয়েছে দেখো না? বলছে না। বলছে একটা লাউ হয়েছে, এই লাউটা যেন কেউ খায় না, কেউ যেন খায় না। এই লাউটা কেটে যেদিন কাটবো, যেদিন রান্না করব, আমার গুরুদেব, একদিন শুনেছিলাম গুরুদেবের মুখে, শৈল মাছ আর লাউ দিয়ে ভালো খায় আমার গুরুদেব। তা আমার গুরুদেব যদি কোনোদিন আসে, ওই লাউ কাটিয়ে আর শৈল মাছ দিয়ে রাঁধতে খাওয়া, এই লাউটা লক্ষ্য রাখো। এইভাবে কেটে গেল প্রায় 15-20 দিন, 1 মাস কেটে গেল। একদিন অশ্বিনী গোসাই ওই যে পাশে যে নবগঙ্গা ছিল, স্নান করতে গেল। স্নান করতে গিয়ে ওই নদীর কিনারায় বসে হরিনাম করছে, হরিবল হরিবল, আর চোখের জলে ভাসছে। আর ভাবছে গুরুদেবের সঙ্গে কতদিন দেখা হয় না,
গুরুদেবের জন্য একটা লাউ রাখছি, কিন্তু গুরুদেব যেদিন আসবে সেদিন যদি শৈল মাছ না পাই তাহলে সেবা দেব কি দিয়ে? এই ভাবতে ভাবতে ওই নবগঙ্গার থেকে একটা শৈল মাছ, বড় একটা শৈল মাছ লাফাই উঠছে, গোসার সামনে লাফাই উঠছে। গোসার সামনে যেই লাফাই উঠেছে, গোসাই ধরিছে শৈল মাছটা। গোসাই শৈল মাছটা ধরে বাড়ি নিয়ে গেছে। এ তাড়াতাড়ি লাউ কাট। কোসে কে? কোসে আমার বাবা আসতেছে। বলছে তুমি খবর পালা কি করি? বলছে খবর পাইছি কি করে মানে? আমি বাবার কথা ভাবছিলাম নবগঙ্গায় বসে, যে বাবা যখন আসবে তখন আমি বাবারে লাউ দিয়া শোল মাছ দিয়ে দেবো। ভাবতেছি শোল মাছ কোন জায়গায় পাবো। বলার সঙ্গে সঙ্গে শোল মাছ নামতে উঠেছে। আরে অশ্বিনী গোসাইটা গানে লিখেছে না, যখন যে বাঞ্ছা করি পলকে না হতে দেরি, অমনি সাইড দেয় সে জোগাড় করি, হারে তার মান অভিমান নাই। এই আমার গুরুদেব যদি না আসবে শোল মাছ লাভ দিয়ে উপরে উঠলো কেন? আগে তাই কছে শোনো, লাউ আমি কাটতেছি, যদি গুরুদেব বাড়ি না আসে তাহলে তোমারে এইগুলো খাওয়াবো। মালঞ্চ চোখের জল নিয়ে লাউটা কেটে শোল মাছ দিয়ে রান্না করেছে। এদিকে নবগঙ্গার ভিতর দিয়ে মহানন্দ পাগল ভক্ত নিয়ে যাচ্ছে। ভক্তরা সারা রাত মৎসব করেছে, ওই রাত্রে একটু খিচুড়ি খাইছে, সকালে লাগছে খিদে। এখন মহানন্দ পাগল রেখেছে, পাগল কোথায় যে পেট জ্বলে যাচ্ছে, দেখো একটু খাবারের ব্যবস্থা করা যায় নাকি? মহানন্দ পাগল পানশিতি বসে আছে। মহানন্দ পাগল বলছে, তোদেরও খিদে লাগছে, কিন্তু আমার এখন একটা ইচ্ছে জাগছে, যদি লাউ দিয়া আর শোল মাছ থেকেও আমার একটু খাওয়াতো তাহলে আমি একটু সুখ পাতাম। আমার একটু লাউ আর শোল মাছ খাতে ইচ্ছে করতেছে। কয় কোন জায়গায় পাবা? এমনি খিচুড়ি পাওয়া যায় না। কছে সোয়াল অশ্বিনীর বাড়ি যাই। ওরা কছে লোক আর ভালিয়া না, আর যে বাড়ি যাই জল পাওয়া যায় না সে তো ভিক্ষে করে বেড়ায়। খিচুড়ি তো তার দূরের কথা, আরো তুমি খাতে চাইছো শৈল মাছ আর লাউ। মহানন্দ পাগল করছে, রাগ করিস না, যদি আমার হরি দয়াল হরি দয়া করে আরে শৈল মাছকে খাবো। হরি বল হরি বল। মহানন্দ পাগল করছে, এই নৌকা অশ্বিনী করে গঙ্গা স্নানে। ওই পাশে যারা ছিল ওরা করছে, দেখ ভাই খাতি দুধে ভাবতাম নাকি, তা অশ্বিনীর বাড়ি যদি নেয় খাওয়া যাবে না। গোসাই নৌকা যখন বেড়াইছে আর অশ্বিনী গোসাই ওই বারান্দায় বসে কাঁদতেছে যে বাবা তুমি কোন জায়গায়, লাউ আর শোল মাছ রান্না। মহানন্দ পাগল যখন নবগঙ্গায় নৌকা বেড়ালো, বেড়ানোর সঙ্গে সঙ্গে যখন জয় হরিবল গৌর হরিবল বলে হুঙ্কার দিল, অশ্বিনী গোসাই লাভ দিয়ে বললো যে আমার গুরুদেব আসছে। অশ্বিনী গোসাই কি করেছে জানে? অশ্বিনী গোসাই গিয়ে উঠানে শুয়ে পড়েছে, আর মহানন্দ পাগল জয় হরিবল গৌর হরিবল বলে বাড়ি ঢুকেছে। আর অশ্বিনী গোসাই বলছে, মালঞ্চরে দেখছিস, আমি বললাম না রান আমার গুরুদেব আসবে। মহানন্দ পাগলে বসতে দিল। পিছনে যারা আছে ওরা ভাবতেছে কি, যে জায়গা তো খাওয়া যাচ্ছে না, এ জায়গা তো আমরা খাতে পারবো না, এ বাস্তব। ওরা পিছনে বসে এই খুশুর খুশুর করতেছে, আর মহানন্দ পাগল বসে আছে। আর অশ্বিনী গোসাই মহানন্দ পাগলের পাও ধরে শুয়ে আছে। এখন অশ্বিনী বলছে, ওঠ বাবা, আমার একটা জিনিস খাতে ইচ্ছে করতেছে। কি বাবা তুমি কও? বলছে, এদের বলছিলাম আমার এখন একটু শোল মাছ আর যদি একটু লাউ পাতা। বলছে, বাবা চিন্তা করবো না, হরি জোগাড় করে দিয়েছে, দয়াল হরি আমার ডাক শুনেছে। হরি হরি বল হরি বল। অশ্বিনী গোসাই ছিল মেটে হাড়ির মতো। এখন তো ফ্রিজ পাওয়া যায়, আগে ঠান্ডা জল খাতে হলে ওই যে মাটি হাড়িতে, তাই না, মাটি হাড়িতে জল রাখতে হতো। একদিন মেটো হাড়িকে জিজ্ঞেস করলো,
মাটি হারিয়ে কি জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, তে তোমার জল এত ঠান্ডা থাকে কেন? মেটোহারিকে জিজ্ঞেস করলো তোমার জল এত ঠান্ডা থাকে কেন? মেটোহারি জবাব দিল, দেখো আমার দেহটা হচ্ছে মাটি দিয়ে তৈরি, আমি জানি আমার এই দেহ একদিন মাটিতে মিশে যাবে, এই জন্য গরম হওয়ার কোনো প্রয়োজন আমার নাই। আমি মেটোহারি, আমি একদিন মাটিতে মিশে যাব, এই জন্য আমি সবসময় ঠান্ডা থাকি, আর গরম হয়ে লাভ আছে। ঠিক তেমন ভক্ত কখনো হয়, যদি অহংকার জন্মে ভক্ত সে কখনোই নয়, মেটোহারির মতো সে থাকে সবসময় শীতল ঠান্ডা। অশ্বিনী গোসাই ছিল ঠিক তেমন। আর আমার হরিচাঁদ কেমন ছিল? গগন সাদে জগৎ আলো হয়, আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায়। ও মনের আধার যায়। গগন চাঁদে জগৎ আলো হয়, আমার হরিচাঁদের কিরণেতে মনের আধার যায়। ও মনের আধার যায়। এবার অগণিত রবি শশী, অগণিত রবি শশী উদয় হরিচাঁদের পায়। আর হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়, হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। কি কবতা সেই রূপের মাধুরী, আর নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি। আর কি কব সেই রূপের মাধুরী, হায় রে নয়ন পথের ছিদ্র পেয়ে মন করে চুরি। মন করে চুরি। আমার সর্বস্ব ধন করে আমার হরণ, সর্বস্ব ধন করে হরণ, সর্বস্ব ধন করে হরণ, নয়ন পথের ঝলক দেয়। আর হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়, আমার হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। আর যার লেগেছে সে চাঁদের কিরণ, আর দিবানিশি চাঁদের সুধা করে বরিশাল। করে আস্বাদন, যার লেগেছে সে চাঁদের কিরণ, আর দিবানিশি চাঁদের সুধা করে আস্বাদন। করে এবার প্রেমানন্দে হয়ে মগন, প্রেমানন্দে হয়ে মগন, প্রেমানন্দে হয়ে মগন, ধোলায় গড়া গড়ি যায়। আমার হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়, আমার হরিচাঁদের রূপে কিরণ লেগেছে জাগায়। আপনাদের দিক তাকিয়ে আমি গান গাচ্ছি, আপনারা হচ্ছেন মা। মা মাত্র একটা শব্দ, একটা শব্দ না, একটা অক্ষর। এই একটা অক্ষরের ভিতরে যে কত মধু ভরা, যতদিন মা বেঁচে থাকে এতদিন বুঝতে পারবে না, যেই মা চলে যাবে সেই বুঝতে পারবে না। যে একটা শব্দ মা আর বাবা শব্দ লিখতে গেলে দুটো অক্ষর প্রয়োজন। বাবার যে ভূমিকা কম তা আমি বলছি না, বাবার ভূমিকা
কতটা আমি যদি বলি আপনারা বুঝতে পারবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যারা পিতার সমতুল্য আছেন, সংসারে মা কি করে বাবা কি করে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, মাছ মাংস যদি রান্না করে, দেখবা রান্না বান্না করে মা পরিবেশন করছে, আর ওদের সাথে কেন বাবাও বসতে পারে খেতে, তাই না? কিন্তু একদিন তাকায় দেখবা দি মা কি খায়। সবাইরই দেওয়ার পরে এক মুষ্টি ভাত নিয়ে মা কোরোর ভিতরে ওই যে ঝাল তেল লাগিয়ে থাকে ওইটা গুল্লি দিয়ে খায়, লক্ষ্য করে দেখবা। কিন্তু তারপরেও মা মুখ দিয়ে বলে না যে আমার জন্য একটু রাখলাম না। এ হচ্ছে মা। আর বাবা কেমন? বাবা হচ্ছে দানাদার, আছে না, উপরে শক্ত ভিতরে নরম। বাবারে দেখলে মনে হচ্ছে বাবা শাসন করছে, কিন্তু বাবার ভিতরে যদি কেউ ঢুকে দেখে সে জানে বাবা কেমন। ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলি। একজন গরিব মানুষ, অত্যন্ত গরিব, এই এলাকা তো প্রায় গরিব, খুবই গরিব মানুষ। ছেলে একটা মানুষ করেছে, কলেজে পাঠিয়েছে, কিন্তু ওই বাবা কাজ করে ওই স্টেশনে কুলির কাজ করে, বুঝলে? কুলির কাজ করে, ওই কুলির কাজ করতে 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 বাবা ছেলে মেয়ে মানুষ করে 30,000 টাকা ব্যাংকে জমাইছে। জমানো কেন? যে ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিতে হবে। বাবা এইভাবে কুলি কাজ করে আর মা ঘরে রান্না বান্না করে। এখন ছেলে কলেজে যায়, এখন আবার অনলাইনের যুগ, লেখাপড়া, কারো মোবাইল, কারো ল্যাপটপ। তাই একদিন খেতে বসেছে, ছেলেটা বাবাকে বলছে, বাবা আমি একটা কথা বলবো। আর বাবা কি করেছে, ছেলের মাথার মধ্যে হাত দিয়া মানে আদর করে বলছে, বলো বাবা কি। কিন্তু বাবা জানে না যে কি হবে। বাবারে বলছে, বাবা সবাই কলেজে যায়, অনলাইনের যুগ, আমারে যদি একটা ল্যাপটপ কিনে দাও আমার লেখাপড়াটা ভালো। ওই মাথার পরে হাত ছিল, হাত আস্তে আস্তে নামিয়ে গেছে। আচ্ছা কুলিতি কয় টাকা পাই, ল্যাপটপ কিনতে পারে নাকি? এখন বাবা বলছে ছেলের কাছে, বাবা খাও পরে বলবা। ছেলে খেয়ে দিয়ে চলে গেল, আর স্বামী স্ত্রী দুইজন খেয়ে রাত্রে শুয়ে পড়ল। এখন স্ত্রী রাত্রে স্বামীকে বলছে, শুনছো কি, তুমি ছেলেকে তো কিছু বললে না, কয় টাকা আছে কিনে দিবা কিনা? এখন বাবা বলছে, আমার কাছে পয়সা আছে নাকি, 30,000 টাকা জমাইছি, ভাবছি ছেলেটারে বিয়ে দেবো। কসে থাক, পরে দেখবানি, ছেলের এক ল্যাপটপ কিনে দাও। বাবা বলছে 100 টাকা 200 টাকা জমাইয়া 30,000 টাকা করেছে। চোখের জল ফেলে বাবা সকালবেলা ল্যাপটপ কিনতে চলে গেল। দেখো বাবা কি করে, একটা ল্যাপটপ কিনে ছেলের হাতে দিয়ে, ছেলে দেখে বাবার চোখ দিয়ে জল পড়ছে দর দর করে। ছেলে বলছে, বাবা তুমি আমার ল্যাপটপ দিয়েছো, আমি খুশি হয়েছি, তা তোমারও তো খুশি হওয়ার কথা, তা তোমার চোখে জল কেন? বাবা বলছে, আনন্দে জল পড়ছে বাবা। ঠিক আছে, ছেলে ল্যাপটপ নিয়ে খুশি। বাবা আবার সেই কুলির কাজ করছে। এইভাবে প্রায় 6 মাস কেটে গিয়েছে। 6 মাস পরে ওই ছেলে আবার খেতে বসে আবার একদিন বায়না করছে। বাবারে বলছে, বাবা সবাই কলেজে যায় বাইক নিয়ে, বুঝলে, বাইকের একটা শখ থাকে, আমার পাশ দিয়ে বুম বুম করে চালায় যায়, তুমি আমার একটা বাইক কিনে দাও। বাবা খেতে বসে বলেই ফেলেছে, বাবা আমার কাছে পয়সা নাই, আমি দিতে পারবো না। ছেলে বলছে, বাইক দিতে পারবা না, তা জন্ম দিছো কেন? সাধারণ একটা বাইক দিতে পারবা না? বাবা কোনো কথা বলেনি, বাবা খুব চোখের জলে ভাসছে। সকালবেলার আগের আগে খাতি বলছে, সকালবেলা
ছেলে ভাত মুখে দেওয়ার আগে বলছে, বাবা ভাত মুখে দেবো যদি বাইক কিনে দাও। বাবা আবার চোখের জল ফেলে বলছে, বাবা আমার কাছে পয়সা নাই। ওই ভাতের থালা ধরে বাবার মুখে সালাই মারছে, বাবার মুখে চালিয়ে মারছে, ওই তরকারি টরকারি সব বাবার মুখে পড়ছে। ছেলে বলছে, এই যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আর কোনোদিন আসবো না। আরে সামান্য একটা বাইক কিনে দিতে পারো না আমারে? বাবা হয়েছে তুমি। বাবা বসে আছে, মা কি করেছে, নিজের আসল দিয়ে স্বামীর মুখখানা মুছাই দিচ্ছে। বলছে, তোমার মুখে ঝাল গেছে? বলছে, না মুখে জ্বলছে না, আমার বুকে জ্বলছে। গায়ের রক্ত জল করে ছেলেটাকে মানুষ করলাম, আজ মুখের পরে ভাত ছেড়ে দিল। ছেলে রাগ করে ঘরে প্যান্ট পরে জুতো পাই দিয়ে হেঁটে দিয়েছে। বাবা পিছন থেকে বারবার করে ডাকছে, বাবা যাস না, তুই একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমরা থাকতে পারবো না। ছেলে বলছে, যেদিন বাইক কিনে দেবা সেই দিন আসবো, এর আগে আসবো না। ওই ছেলেটা রাগে রাগে হাঁটিছে, আধা ঘন্টা হাঁটিছে, মাত্র আধা ঘন্টা হেঁটে বুঝতে পারছে যে পায়ের নিচে ব্যথা করছে, পায়ের নিচে ব্যথা করতেছে। এখন পায়ের দিকে তাকায় দেখে দুই পা রক্তে ভিজে গেছে। ভিজে গেছে কারণ হচ্ছে বাবা ওই যে কুলিগিরি করে যে জুতো ভাই দিয়া, ভুল করে ওই বাবার জুতো ভাই দিয়েছে। এখন দেখ বাবার জুতো পাই দিয়েছে, বাবার জুতোর এখন একখান জুতো খুলে দেখে, মানে 3 বছর যদি একজনের জুতো না কেনে, সেই জুতো জোড়া, তাও কুলি যারা দেখবেন ওরা 50 কেজি 60 কেজি মাল হয় না, জুতো 2 মাসের বেশি থাকে না। আর 3 বছর ওই এক জুতো পায়ে দিয়েছে, তার যে জায়গায় ছিঁড়ে যায় বাবা সেই জায়গায় ওই পিন পেরে খিলা মারে। ওই যে তোমাদের ইসে মারো না, ওই পেরেকগুলো মারে, যে জায়গায় ছিঁড়ে যায় সেই জায়গায় মারে। ওই পিন পেরেকের মাথায় যে সুসালো থাকে, ওই সুসালো দিক পায়ে লেগে লেগে 2 পা ছিদ্র হয়ে গেছে, রক্ত পড়ছে ওই জায়গা থেকে। জুতো জোড়া খুলে ভাবতিছে, আমি তো খালি পায়ে হেঁটে এসছি, আর আমার বাবা 3টে বছরে এক জুতো পাইতে কুলির কাজ করছে। আরে আচ্ছা, আমার বাবার পায়ে অসুবিধা হয়? এই যে বাবা কি জিনিস সামান্য একটু ভেবেছে, জুতো জোড়া নিয়ে বসছে, দেখে দুটো জুতোই এমন ভাবে খিলা লাগাইছে সাধারণ মানুষ পায়ে দিতে পারবে না, পা ফুটো হয়ে যাবে। তখন ভাবতিছে, আমারে বাবা 30,000 টাকাতে একটা ল্যাপটপ কিনে দিল, কিন্তু সামান্য 200 টাকাতে একটা জুতো কিনতে পারে না। এই ছেলের মনে একটু ভাবনা জেগেছে। ছেলে ওই জুতো জোড়া বুকে নিয়ে কিছু সময় কাঁদছে যে বাবার মুখের পরে ভাত ছুঁড়ে দিয়েছিলাম, সকালবেলা তো পণ্ডিত কিছু খাই নাই, কিছু মুখে দেয় নাই, পণ্ডিতির লাগছে কি দিয়া। এখন ভাবছে প্যান্টের প্যাকেটে পার্স আছে, বের করে একটু খাবার খাইয়ে বাড়ি যাওয়া নেই, আর রাগারাগিতে দরকার নাই। কিন্তু প্যান্টের থেকে যেই পার্স বেরোচ্ছে, এখন তাই ভুল করে ওই বাবার ওই যে কুলির প্যান্ট, বুঝো না, রাগে রাগে বেরোয় আসে, ওই বাবার প্যান্ট পরেছে, ওই পার্সটা হচ্ছে বাবার পার্স। এখন বাবা কুলির কাজ করে, টাকা তো অবশ্যই থাকবে, ভিতরে দেখে 20 টাকা আছে, মাত্র 20 টাকা, আর 2খানা সাদা কাগজ। সাদা কাগজ, ওর ভিতর 2টো রয়েছে। একটা কাগজ বের করেছে, বের করে দেখে ওইটা হচ্ছে ডাক্তারি একটা প্রেসক্রিপশন। বাবা প্রায় 1 বছর আগে ডাক্তার দেখাচ্ছে, কয়বার যে ডাক্তারের কাছে গেছে প্রত্যেকটা ডেট লেখা আছে, কিন্তু ডাক্তার প্রতিবার লিখে দিয়েছে যে আপনার পায়ের রোগ ভালো হবে আপনি যদি নতুন একজোড়া জুতো কেনেন, নতুন জুতো না কিনলে আপনার পায়ের রোগ কখনো ভালো হবে না। দেখেছেন, ছেলেটা ভাবছে আমার বাবা নতুন একটা জুতো কিনতে বলছে, ডাক্তারে বারবার করে কেনে না,
বাবা কি করেছে, এবার আরেকটা কাগজ বের করেছে। এখন দেখে ওইটা হচ্ছে লোনের কাগজ, মানে যখন রাত্রে বলেছিল বাবা সঙ্গে সঙ্গে একজনের কাছ থেকে লোন তুলেছে একটা কাগজ, ওইটা হচ্ছে লোনের কাগজ। ছেলে বুঝতে পারছে বাবা লোন তুলছে কি জন্য, ছেলে করে সে কই কাগজটা তো ভিতরে রেখে জুতো জোড়া নিয়ে বাড়ির দিক দৌড়াইছে। বাড়ি দেখে বাবা সকালবেলা ভোরে একখানা স্কুটি কিনে দরজায় বসে রয়েছে ছেলের আশা। ছেলেটা দৌড়ে গিয়ে বাবার কাছে ওই জুতো জোড়া ফেলে দিয়ে বাবার পাটা ধরে করছে, বাবা আমার স্কুটি চাই না, আমার কিছু চাই না, কথা নাও, আগে তুমি এক জোড়া জুতো কেন। জন্ম জন্মান্তরে পিতার মতো ত্যাগী জগৎ সংসারে কেউ নাই। জয় জয় হরিগুরু তারা যে প্রীতি প্রমানন্দে হরি বল হরিবা বাবা বলছে রাগ করেছি, বাবা বলছে না বাবা রাগ করি না। বলছে রাগ করিস না, আরে আমি তোর তো দেখলাম তুই যা চাবি জীবন দিয়ে হলেও পিতা সন্তানের জন্য সমস্ত কিছু করে। আর কিছু আদারিয়া কোম্পানি আছে, এরা বড় হয় যখন কামাই করা শেখে এই বাবা মারে খেতে দেয় না, আছে না? তুমি জানো এক সময় তুমি হাঁটতে পারতে না, জানো? মনে পড়ে সেই সময়ের কথা? হামাগুড়িতে শীত হয়ে রয়েছে, হাঁটতে পারতে না। বলতে পারো এত ধর্মকর্ম করছো, এত ধর্ম করছো। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিল, মাতৃকোল থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলে, মাত্র বেশি সময় নাই, আধা ঘন্টা পরেই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিলে খাবার জন্য। বলতে পারো তখন কোন কৃষ্ণ এসে তোমার মুখে খাবার দিয়েছিল? বলো, কোন গৌরাঙ্গ এসে তোমার মুখে খাবার দিয়েছিল? সেই সময় কেউ তোমাকে খাবার দেয় নাই। কে দিয়েছিল? তোমার মা স্তনদুগ্ধ তোমার মুখে দিয়েছিল। আমি গণপতি সরকার হয়ে বলছি, বলতে পারো তোমার যখন জ্বর হয়েছিল, প্রচন্ড জ্বরে গা কাঁপছিল, তুমি জনম ভরে কৃষ্ণকে পূজা দিয়েছো, হরিচাঁদ ঠাকুরকে পূজা দিয়েছো, জনম ভরে রামকে পূজা দিয়েছো। কোনদিন রামচন্দ্র এসে বলেছে এ তোর জ্বর কট্টক হয়েছে, চিন্তা করিস না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি? বলেছে না? বলেছে কে? যদি বাবা মাকে আলাদা করেও দেয়, যখন বাবা মা শোনে যে আমার ছেলে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তখন কি করে? বাবা গিয়ে বলে, ও খোকা শুনলাম তোর নাকি জ্বর হয়েছে, এ চিন্তা করিস না, তোর বাবা এখনো বেঁচে আছে। যদিও বাবাকে পর করে দেয়, আলাদা করে দেয়, ওই বাবা ওই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যায়, কোনো ভগবান তখন কিন্তু থাকে না। এই জন্য ধর্মে বলেছে কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। কোথায় খুঁজছো ভগবান? তুমি এই যে ধর্ম করছো, পিতাই তোমার কাছে ধর্ম, পিতাই তোমার কাছে স্বর্গ। আলাদাভাবে স্বর্গ খুঁজতে যেও না। পিতা স্বর্গ, পিতা ধর্ম, এই পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে সর্বদেবতা। যদি পিতা মাতার ভজনা করতে পারো, সকল দেবতা খুশি হয়। আর জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয়সী, মা হচ্ছে স্বর্গের উপরে। এই জন্য হরিচাঁদ ঠাকুর পরিষ্কার ভাবে বলেছে, পিতা মাতাকে ভক্তি করো। যদি পিতা মাতাকে কেউ ভক্তি না করে, সে কোনোদিন ভগবান দর্শন হবে না। প্রত্যেকটা সাধু তার পিতা মাতাকে ভজন করে এরপরে হরি পূজা করেছে। আমরা কি করেছি? আমরা ঠাকুরের জন্য বড় বড় ভোগ আনি, কিন্তু আমরা ঈশ্বরকে দিই, কিন্তু সম্পূর্ণভাবে ঈশ্বরকে আমরা সমর্পণ করি না, জানো? ঈশ্বরকে আমরা সম্পূর্ণভাবে সমর্পণ করি না। কেন করি না? কারণ আমাদের মনের ভিতরে গলদ আছে। আমি বললাম না, ভালো একটা জিনিস দেখলে বাজারে গিয়ে পরীক্ষা করে দেখবেন, ভালো কোনো বস্তু দেখার সঙ্গে সঙ্গে নিজের সন্তানের কথা আগে মনে পড়ে যে এই ফলটা ভালো রে, এই ফলটা বাড়ি নিয়ে আমার মেয়েটাকে দেবো। কি সত্যি কথা কি না? বাড়ির বাজারে ভালো একটা পাকা আম দেখবেন, ওই আম দেখে মনে পড়বে আপনার সন্তানের কথা।
কিন্তু যেদিন ওই ভালো ফল দেখে হরিচাঁদের কথা মনে পড়বে, যেদিন তোমার বাবা মার কথা মনে পড়বে, তুমি বুঝবা সেই দিনই তুমি শান্তি পেয়েছো। তারক গোসাই, আপনারা জানেন তারক গোসাই মাছের ব্যবসা করত, কারালের ছেলে তো মাছের ব্যবসা করত। ওই লোহাগড়া বাজারে মাছ কিনে কিনে বিক্রি করে। জয় হরি বল হরি বলে একদিন বাজারে গিয়ে উঠল। বাজারে উঠে এখন গিয়ে দেখে প্রায় 5.5 কিলো ওজনের একটা রুই মাছ, 5 কিলো 6 কিলো ওজনের একটা রুই মাছ। এখন ওই বড় মাছের দিকে, মানে আড়তে মাছ তো অনেক খদ্দের এসে ওই মাছটার দিকে তাকিয়ে তাকিয়ে দাম দর করছে। কিন্তু তারক গোসাই যেই গেছে, যার সঙ্গে সঙ্গে দেখে বড় একটা রুই মাছ। তারক গোসার ভাবনা কি, তারক গোসাই রুই মাছটা দেখে হরিচাঁদের কথা মনে পড়ছে, যদি এই মাছটা বাবারে আমি খাওয়াতে পারতাম তাহলে মনে একটু শান্তি পাতাম। কিন্তু তারক গোসাই যেই ধারে গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত ওই খদ্দের গুলো সরে গেছে যে গোসাই আসছে। এখন ওই আড়ত মালিকরি করছে তারক গোসাই, ওবা মাছটা দিবা নাকি আমার? তারক গোসাই কোথায়, গোসাই মানুষ তুমি আইসো, যাও নিয়ে যাও। বলছে কত দিতে হবে? বলছে 5 শিকা দিতে হবে, 5 শিকা দিলে মাছটা দেবে। তারক গোসাই ওই আড়তালা যে মালিক, মালিকের কানে কানে গিয়ে বলছে, ওবা আমার কাছে কিন্তু পয়সা নেই, আমি মাছটা বিক্রি করে তোমার পয়সা দিয়ে দেওয়া নেই। হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি গোসাই মানুষ, তুমি তোর আমার সাথে লুকোচুরি করবা না, যাও মাছটা নিয়ে যাও। এখন তারক গোসাই ভেবেছে যে এই মাছটা নিয়ে উড়াকান্দি যাব, কিন্তু পয়সা তো দিয়ে যেতে হবে। কথা দিছি আড়তালারে পয়সা দেবে। ওই মাছ নিয়ে বাজারে উঠে চোখের জল ফেলে ওই মাছটাকে অর্ধেক কেটেছে। অর্ধেক কেটে ওই মাথার অংশ জাকার নিচেই রাখিছে আর লেজের অংশ উপরে রাখিছে। ভাবছে সম্পূর্ণ না খাওয়াতে পারি, বাবারে অন্তত মাথার অংশ খাওয়াবো, এইটা মনে মনে ভেবে ওই উপরে লেজ রাখছে। এখন বলছে শোনো, মাছ যে নিবা এই অর্ধেক আছে আমার, 5 শিকা দাও, মাত্র 5 শিকা দাও, তোমরা যদি নেও। এখন কেউ নেয় না। অবশেষে একটা খদ্দের এসে দাঁড়ালো, বলছে গোসাই কত দাম, আমার মাছ দরকার। বলছে এই মাছ যদি নাও 5 শিকা দাও। 5 শিকা দিয়ে ওই লেজের অংশ নিয়ে গেছে। তার গোসাই ভাবছে যাক, এই অংশ নিয়ে তাহলে উড়াকান্দি যাই। ওই 5 শিকা দিয়েছে ওই আড়তালারে। আড়তালারে দেওয়ার পরে হরি বল, হরি বল, হরি বল। ও মা এই দিক তাকান মা, একটু লক্ষ্য করেন। ঠাকুরকে আমরা খেতে দিই। ও মা এই দিক তাকান মা, হরি বল, হরি বল। যখন তারক গোসাই অর্ধেক মাছ নিয়ে হেঁটেছে, এখন ওই আপনারা জানেন উড়াকান্দি যেতে হলে ওই যে একটা লাইনের গান আছে, কি জানো বলো, ওইটাকে আমি জানি লাইনের গান। ওই নদী পার হবে, গোসার কাছে তো এমনি পয়সা নাই, খালি মাছ আছে। একেবারে রাত্রে সন্ধ্যার সময় ওই লাইনে গাঙে গিয়ে উপস্থিত হয়েছে। হরিদাসপুরের পরে ওই নদীতে পার হতে হবে, নারকেল বালির পাশে যাবে। এখন গোসাই নৌকায় উঠেছে রাত্রেবেলা, বলছে দেখো যে যাবা তাড়াতাড়ি আসো, এবার কিন্তু খাওয়া বন্ধ করে দেব। যখন এই কথা বলেছে তারক গোসাই উঠেছে। তারক গোসাই উঠে ভাবতেছে যে নৌকায় উঠলে তো পয়সা দিতে হবে না, পয়সা পাবো কোন জায়গায়? এখন যখন তারক গোসাই বারবার করে বলছে যে ঠাকুর আমার কাছে তো পয়সা নাই, আমি কি করি?
এখন নামার সময় যাও মাঝিরে একটা কথা কয়ে নামতে হবে। এখন মাঝিকে গিয়ে বলছে, বোঝা না যার পয়সা নাই, তার গোসার একটা অশ্বিনী গোসার একটা গান আছে না, আমার নাইকো করি আমি 3 ভিখারি বলে বসে আমায় কাঁদালি হরিচাঁদ পরাণ পুতলি। তার গোসাই ওই মাঝির কানে কানে গিয়ে বলছে, ওবা আমার কাছে কিন্তু পয়সা নাই, আমার তো পার করে দিচ্ছ। বলছে গোসাই তোমার পয়সা দিতে হবে না। কেন? বলছে আগের খায় একটা লোক পার হয়ে গেছে, সে বলছে আমার তারক আসতেছে মাছ নিয়ে উড়াকান্দি যাবে, আমি ওর পয়সাটা দিয়ে দিলাম। তারকরে বলো যে আমি ওর পয়সাটা দিয়ে গেলাম, ওর পারের আর কোনো ভয় থাকবে না। তারক গোসাই বললো যে এমন দয়াল আমি জগতে দেখি নাই। খেয়া ঘাটের থেকে যখন নেমে গেল, নেমে গিয়ে তারক গোসাই আরো অনুতপ্ত হচ্ছে। কি অনুতপ্ত? যে ঠাকুর বাড়ি কত ভালো ভালো মিষ্টি নিয়ে যায়, কত ভালো ভালো ফল নিয়ে যায়, কত বড় বড় মাছ নিয়ে যায়, আর আমি একটু কাটা মাছ নিয়ে যাব ঠাকুরের জন্য। এদিকে শান্তি মাতা রন্ধন করে ঠাকুরকে ডাকছে। গোলক রে বলছে, ও গোলক যাও তোমার বাবারে ডাকো যেন ভাত খেয়ে যায় আসে, আর তোমরাও সবাই আসো। এখন গোলক পাগল যে বলছে, বাবা চলো ভাত খাবা। হরিচাঁদ ঠাকুর বলছে, আমি এখনো ভাত খাবো না, আমি মাছ দিয়ে ভাত খাবো, আমার তারক আমার জন্য বড় মাছ নিয়ে আসতেছে। এই মাছ না খেয়ে আমি ভাত এখন আর খাবো না। হরি বল। কত বড় ভক্ত হলে এমন কথা বলতে পারে। ওদিকে হরিচাঁদ ঠাকুর উনি ভাত খাবে না, তারক গোসাই মাছ নিয়ে আসবে। গোলক পাগল বলছে, ঠাকুর ও বা মাছ কোন জায়গায় ভাসছ? বলছে তুই চিন্তা করিস নি, আমার তারক আমার জন্য বড় একটা মাছ নিয়ে আসতে যান, ওই মাছ দিয়ে ভাত খাবো। হরি বল। ওরাকান্তে কি মাছ নাই? মাছ আছে, কিন্তু ভক্তি রাতের প্রসাদ যে এত ভালো লাগে। হরিচাঁদ ঠাকুর না খেয়ে বসে আছে। হরিচাঁদ ঠাকুর বলছে গোলক পাগল রে, ও গোলক তুমি একটু রাস্তায় যে দাঁড়াও, আমার তারক আসতেছে মাছ নিয়ে। তারক গোসার মনে ভয় রয়েছে, বোঝো না? আচ্ছা কাটা মাছ নিয়ে কেউ যায় ওরাকান্দি? মনের ভিতরে একটা সংশয় জাগছে যে আমি কাটা মাছ নিয়ে যাচ্ছি, সবাই বড় বড় মাছ নিয়ে যায়, আমি একটু কাটা মাছ নিয়ে যাচ্ছি। মনের ভিতরে সংশয়। গোলক পাগল যেই রাস্তার থেকে হুঙ্কার দিয়েছে, জয় হরিবল গৌর হরিবল, ভক্তরা বুঝতে পারছে যে তারক গোসাই এসে গেছে। হরিচাঁদ ঠাকুর বলছে, এই গোলক তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আয়, তারক গোসাইর আছে ছোট ব্যাগ, মাছটা নিয়ে আয়, আনি আমার সামনে ঢাল। তারক গোসাই চোখ বন্ধ করে রাখছে যে ঠাকুর যদি কাটা মাছ দেখে ভাবে যে আমার জন্য একটা কাটা মাছ নিয়ে আইছে। ঠাকুরের সামনে যেই মাছটা ঢেলে দিয়েছে, এখন দেই ওই মাছ আর কাটা নাই, আস্ত মাছ, বড় একটা রুই মাছ। যখন আস্ত রুই মাছ দেখতে পেয়েছে, হরিচাঁদ ঠাকুর বলছে, ও তারপর আমার জন্য এত বড় মাছ আনছিস? যখন তারক গোসাই তাকিয়ে দেখতে পাই সেই কাটা মাছ আর নাই। তারক গোসাই যাইয়া হরিচাঁদ ঠাকুরের পা জড়িয়ে ধরেছে, বলছে বাবা আমি তো কাটা মাছ আনছি। বলছে কিরা? বলছে তুই কাটা মাছ আনছিস? তোর ভক্তির জোরে এই কাটা মাছ ভক্তের বাজারে। হরি বল হরি বল।
এই যে আমার হরিদাসদা, আমার দাদা, আপনারা লক্ষ্য করবেন কোনো ভালো ফল সিজনে ভালো ফল হলে আমার দাদা বলে গত বছর আনারস দিয়েছিল, আমি বল দাদা তুই এটা খা, কষে আমার বাবা না খালি আমি খাবো না। কতটা বিশ্বাস দেখেছে। আরে কত সুমিষ্ট সুভক্ষ হে ফল লক্ষ লক্ষ আমার লাগে যাচ্ছ বৃক্ষ পড়ি, সবগুলো তো তোমার দয়াল হরি, আগে তুমি সেবা করো গুরু, তুমি আগে সেবা করো তারপরে আমি সেবা করি। কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, পদে মন সমর্পণ কর ছেলে দেবী তাল আপন। তারক গোসাই যখন পাও জড়ায় ধরিছে বাবা, হরিচাঁদ ঠাকুর বলছে ও তারক এই মাছ দিয়ে ভাত খাবো। যখন মাছ রান্না হলো, রান্না হওয়ার পরে সবাইকে ওই মাছ দিল, তারক গোসাই খাচ্ছে না। তারক গোসাইরে বলতেছে হরিচাঁদ ঠাকুর, এই তারক তুই খাস নি কেন? কখনো কথা বলে না। তারক গোসাইরে আবার দাবো যে খাস নি কেন, কি ব্যাপার খাস নি কেন? হরিচাঁদ ঠাকুরে বলছে বাবা ভাত আমি খাবো, মাছ আমি খাবো, তুমি বলো আমার এই কাটা মাছ কি করে আস্ত হয়ে গেল, এইটা আমি জানতে চাই, নালি আমি খাবো না। বলছে দেখ আমি ভক্তের এই যে ফল টল এইগুলো দেয় এইগুলো আমি খাই না, তুই আসার সময় ভাবতে ভাবতে আসছিলিস না যে আমি একটা কাটা মাছ নিয়ে গেছি, তোর ভিতরে যে ভক্তি উদয় হয়েছে, এই ভক্তির জোরে সেই কাটা মাছ আস্ত হয়ে আমি সেই ভক্তিটুকু গ্রহণ করেছি। হরি বল হরি বল হরি বল হরি বল। আরো অনেকে গাবে, বাবু গাবে, আপনারা বাবুর গান শুনবেন। গোলক চাঁদ সেই চাঁদের রূপ নেবে, ও তার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে, পলক না মারে। আমার গোলক চাঁদ সেই চাঁদের আমার হৃদয় আলোক হয়ে পুলক পলক না মারে, পলক না মারে। মহানন্দের বাণী শোনসিনী, বাণী শোনসিনী, নন্দের বাণী শোনসিনী, দর্শনে সময় যায়। আর হরিচাঁদের রূপে মিলন লেগেছে দাঁড়ায় আমার, হরিচাঁদের রূপে মিলন লেগেছে দাঁড়ায়। হরি কথা বসে বসে আপনারা শুনছেন সর্বজন, একটা কথাই আপনাদের কাছে করি নিবেদন। ছোট্ট একটা কথা বলি, এই যে আপনারা ভক্ত বাসরে বসে আছেন, এই জায়গায় কিন্তু এই কয়দিন ধরে হাজার হাজার ভক্ত এসেছে, সত্যি কথা কি না? হাজার হাজার ভক্ত এসেছে। আপনারা এমন জায়গায় বসে আছেন, ওরাকান্দিতেও হাজার হাজার ভক্ত যায়, কিন্তু আপনারা যেই স্থানে বসে আসছেন এই স্থানের মূল্যটা কতটা আপনারা জানেন কিনা আমি জানি না। গুরুচাঁদ ঠাকুর যখন দেখতো ভক্তের বারুণী স্নানে আসে, হাজার হাজার ভক্তরা এসে সেখানে চরণধুলি পড়ে, মতুয়া হতে গেলে প্রধান কথাগুলো শুনে নাও। যদি তুমি মতুয়া হবা, অশ্বিনী গোসাই লিখলেন যদি ধরবি মতুয়ার বলি, ধরবি মতুয়ার বলি, ত্যায্য করো সাধন ভজন দীক্ষা শিক্ষা কপটির্জনী। অশ্বিনী গোসাই বললেন যদি মতুয়া হবি প্রাণ জুড়বি, সর্ব অঙ্গে মাখ মতুয়ার চরণধুলি। গুরুচাঁদ ঠাকুর তিনি যখন ভাবতেন যে আমারে সবাই ঠাকুর কয়, কিন্তু গুরুচাঁদ ঠাকুর বললেন না, আমি তো ঠাকুর না, আমি হচ্ছি স্বয়ং ভোলা মহেশ্বর, আমিও হরির চরণ পাবার জন্য আমি এই জগতে এসেছি। মনে আছে ভাবো আমিও ভক্তের চরণ ধুলি পাবো, এই জন্য উড়াকান্দি বারণী শেষে আমার গুরুচাঁদ ঠাকুর ওই উড়াকান্দি বারণীর মেলায় গড়াগড়ি দিয়ে ভক্তের
গুরু চরণ ধরি কুড়িয়ে নেয়। হরি বল, হরি বল। তাই যে ভক্তরা আসছেন কৃপা করি চরণ ধুলি দেবেন, আমি একটু মতুয়া হতে চাই। কিন্তু একটা কথা বারবার করে বুকে বাজছে, সেই কথাটা না বললেই নয়। আমার মনে মনে বারবার ধাক্কা দিচ্ছে। প্রথম প্রশ্নের সরকার প্রশ্ন করে গেল, দ্বিতীয় সরকার উঠে এমন একটা কথা বলল, আমার বুকে আঘাত লাগলো। কথাটা না বললেই নয়, অনেক ভক্ত কথাটা শুনেছে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি গুরুচাঁদ ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন, তিনি শুনেছিলে তো? গুরুচাঁদ ঠাকুরকে অভিশাপ দিয়েছিল, বলেছিল যে এই শাস্ত্র কোথায় আছে যদি খুঁজে না পাও আমার বাড়িতে যেও। বলেছে কিনা? কোথায় লেখা আছে? গুরুচাঁদ ঠাকুরকে অভিশাপ দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ যদি দিয়ে থাকে গুরুচাঁদ ঠাকুরকে, শ্রীকৃষ্ণ লীলা কোন লীলা? দাপর লীলা। দাপর লীলার সময় শ্রীকৃষ্ণ মানে গুরুচাঁদ ঠাকুর ছিল নাকি? হ্যাঁ, কথা বলো না। গুরুচাঁদ ঠাকুর ছিল নাকি? তা অভিশাপটা দিল কোন কায়দায়? আচ্ছা, আমি মেনে নিলাম, সরকারি যুক্তি তো। বলতে পারে স্বয়ং ভোলা মহেশ্বর যিনি এবার গুরুচাঁদ হয়ে এসেছেন তিনি, কারণ ওই রাসে একবার শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল শিবকে। দিয়েছিল কিনা? যখন রাসে গিয়েছিল তখন শিবকে অভিশাপ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ। সেই শিব এবার গুরুচান হয়েছে, তাহলে অভিশাপ তো গুরুচানই খায় নাকি? নাকি সরকারি যুক্তিতে আর। আচ্ছা, আমি মেনে নিলাম ওই অভিশাপ খাইছে কে? স্বয়ং ভোলা পঞ্চানন। সেই পঞ্চানন এবার গুরুচাঁদ হয়ে এসেছে, তাহলে সেই কলঙ্ক গুরুচাঁদের লাগিয়েছে, তাই তো? আচ্ছা, আমি একটা যুক্তি দেখাই, যুক্তি না শাস্ত্রীয়। যারা ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়েছেন, এই ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার লেখা আছে, পড়ে দেখবেন গুপ্তরাস বিরোজার সঙ্গে হয়েছিল। তা ভরা যায় না, ছেলে মেয়ে নিয়ে ভরা যাবে না। গুপ্তরাস যখন হয়েছিল, যখন রাস করেছিল, রাস করার সঙ্গে বিরোজার সঙ্গে মিলন হয়েছিল, এর থেকে খুলে পাওয়া যাবে না। যখন মিলন হয়েছিল, ওই রাধারানী ভাবছে কি ব্যাপার, এনে কি হচ্ছে। একটা মন্দির করেছে, 12টা দরজা, 12টা দরজায় 12 জন প্রহরী দাঁড়িয়ে আছে। তা যে দরজা দিয়ে ঢুকবে কে? শ্রীমতী রাধারানী। সেই দরজায় দাঁড়িয়েছে শ্রীদাম। হ্যাঁ, আমি ছোট্ট করে ছেড়ে দিচ্ছি। সেই দরজায় দাঁড়িয়েছে শ্রীদাম। কেন এত তাড়াতাড়ি আমার সাক্ষী হবে কেন? সে আমি বুঝে নেবানি। বাবা আসবে না কিনা, আমার গাছ জ্বালা আগে ফেলাই না। হ্যাঁ, চুপ করো। যখন যে দরজা দিয়ে ঢুকবে সেই দরজা দাঁড়িয়েছে শ্রীদাম। শ্রীদাম যখন রাধারানী ঢুকতে যাবে, শ্রীদাম বাধা দিচ্ছে। কোন জায়গায় যাচ্ছ? বলছে কেন ভিতরে যাবো। ভিতরে কি হচ্ছে দেখো। ভিতরে 12টা খোপ আছে আলাদা আলাদা। এই খোপে কি হচ্ছে ওই আরেকজন দেখতে পারবে না, এমন ভাবে ঘর সিস্টেম করা। তা যখন ঢুকতে গেল বাধা দিল, এই আমার বাধা দিস সিস্টেম, ভিতরে যাব। কি ব্যাপার? কোসে ভিতরে ভগবান আছে, শ্রীকৃষ্ণ আছে, যাওয়া যাবে না। রাধারানী বলছে সবার বাধা থাকতে পারে, কিন্তু আমি শ্রীমতী রাধা, আমার কাছে বাধা থাকতে পারে না, কারণ সব থেকে বেশি আমাকে ভালোবাসে। ভিতরে যাওয়া যাবে না, আমার ভিতরে যেতে দে। তা যেতে দেবে না। এইভাবে দুইজন খেলাখেলি করে রাধারানী পড়ে গেল মাটিতে। যখন রাধারানী পড়ে গেল, রাধারানী অভিশাপ দিল, দৈত্যের মতো আচরণ করলি, যা তোর দৈত্য বলে জন্ম হবে। শ্রীদামকে বলল। শ্রীদাম বলল সামান্য লঘু পাবে গুরুদণ্ড, আমিও তোকে অভিশাপ করব, আমিও তোকে মাফ করবো না মাপ, আমিও করবো অগ্নি মাখা অভিশাপ। রাধারানীকে অভিশাপ করলো, যা, যাকে তুই ভালোবাসিস, যার জন্য এত ভালোবাসিস, যার জন্য
100 বছর হারাইয়ে তোর কাঁদতে হবে। এই জন্য বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর 100 বছরের বিরহ। এই সাপাসাপি করে ঢুকে গেল রাধারানী ভিতরে। কিন্তু যখন ভিতরে ঢুকে গেল, ওই বিরজার সঙ্গে মিলন হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ। যখন মিলন হচ্ছিল এমন সময় ওই রাধার পায়ের যে নুপুরির ধ্বনি বিরজা শুনতে পেল। বিরজা বলছে, রাধারানী আসতে সর্বনাশ হয়ে গেছে, এবার কি করব? যদি এই অবস্থায় দেখে তাহলে তো মারা। বলছে, তুমি এক কাজ করো, তুমি এই মন্দিরটা জুড়ে সলিল হয়ে যাও। সলিল মানে জল, চারিপাশে জল হয়ে যাও। চারিপাশে জল হয়ে গেল। এখন রাধারানী সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে বলছে, তোমার এই জায়গা কিরা ছিল? মানে মাঠেরতে যদি কেউ কাজ করিয়ে আসে দেখলি ঠিক পাওয়া যায় না? হ্যাঁ, কাশি নিয়ে যদি কেউ মাঠেরতে আসে ঠিক পাওয়া যায় না যে এই লোক কেবল কাজ করিয়ে আসে? শ্রীমতী রাধারানী, মানে আমি ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করব, শ্রীমতী রাধারানী ওই কৃষ্ণকে দেখে, কৃষ্ণের অবয়বটা দেখে মনে হচ্ছে যে ভিতরে কেউ ছিল। জিজ্ঞেস করছে, কে ছিল? বলছে, কেউ নাই, আমি তো তোমার জন্য বসে আছি, তোমার অপেক্ষায়, তুমি কোন সময় আসবা। না না, আমি বিশ্বাস করি না, এখানে কেউ আছে। বলছে, সত্যি বলছি, এখানে কেউ নাই, আমি শুধু তোমার অপেক্ষায় আছি। শ্রীমতী রাধারানী বলছে, আমি বিশ্বাস করি না। দেখেছেন, আপনাকে যদি হরিচাঁদ ঠাকুর বলে এই জায়গায় কেউ নাই, আপনি বিশ্বাস করবেন না? করতে বাধ্য, কারণ হরিচাঁদ ঠাকুর বলেছে। কিন্তু হরিচাঁদ ঠাকুর যদি বারবার মিথ্যা কথা বলে, তারপরে যদি বলে এই জায়গা কেউ নাই, তাহলে তো অবিশ্বাস হবে, তাই না? তার মানে কতবার রাধারানীকে মিথ্যা কথা বলেছে, এই জন্য ভগবানকে এখন আর বিশ্বাস করছে না। বলছে, আমি বিশ্বাস করি না তোমাকে। সঙ্গে সঙ্গে রাধারানী ধ্যানে বসে গেল। যখন ধ্যানে বসে গেল, ধ্যানে বসে দেখতে পায় বিরজার সঙ্গে মিলন হচ্ছিল ওই শ্রীকৃষ্ণ কানাই। বিরজা ভয়েতে জল হয়ে গেছে। তখন অভিশাপ করল। কি অভিশাপ? যে বিরজা, আমার সঙ্গে বেঈমানি করলি, আমার সঙ্গে প্রতারণা করলি, আমার বন্ধুকে নিয়ে এই কাজ করলি, যা তুই যে আকার ধারণ করে আছিস সারা জীবন এই আকার থাকবে। এই জন্য বৃন্দাবনে ওই বিরজার এক অংশ যমুনা ছোট করে। তাহলে শ্রীকৃষ্ণ ওই জায়গায় কি করলো? তাহলে মনে রাখবা, ওই শ্রীকৃষ্ণ কিন্তু গৌরাঙ্গ হয়ে এলো, তাই তো? এবার কি ওই শ্রীকৃষ্ণের কলঙ্ক হোক বা লীলা হোক, ওই লীলা কি গৌরাঙ্গের গায়ে লাগবে? লাগবে নাকি? তাই তো, হ্যাঁ, লাগবে। শ্রীকৃষ্ণ কি করেছে, ওই কলঙ্ক গৌরাঙ্গের লাগবে নাকি? তাহলে শিব কি করেছে, শিব রে কিরা অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ গুরুচাঁদের লাগবে নাকি? আমি তোমারে বলি, শোনো, লক্ষ্য করে শোনো। তুমি এই যে শাস্ত্র গুণনের কথা বলছো না, যে আমার বাড়ি যেয়ে পড়ো, ওই শাস্ত্র বাড়ি যাইয়ে সাইড কাদায় ঢুকোবা। যে জায়গায় ছাই আছে ওর ভিতর ঢুকোবা। আর শিশির সরকারের বাড়ির থেকে একখানা হরিসঙ্গীত, একখানা মহাসংকীর্তন আর একখানা লীলামৃত নিয়ে পড়বা। ওই ছাই পড়ার সময় আর কয় অভিনয় করে কান্দি, তার মাথায় বাস পড়বে। কি বলবো, এই বাড়ির থেকে একখানা হরিসঙ্গীত মহাসংকীর্তন আর একখানা লীলামৃত নিয়ে বাড়ি পড়ো। ওই সাই পাশ কালকে বাড়ি যাইয়াই সারি কাতায় ঢুকো পারো। শোনো বাবা, কথা হচ্ছে কি, শাস্ত্রে যে কথাগুলো লেখা, এই কৃষ্ণকে নিয়ে যে কথাগুলো বললাম আমি, এইটা যে কৃষ্ণ আদৌ করেছে কিনা, না লেখক এইগুলো লেখে কৃষ্ণকে খারাপ করেছে, এটা আমি জানি না। কিন্তু আপনার বই ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ে দেখবেন, পরিষ্কার লেখা আছে। আর গুরুচাঁদ ঠাকুর যার কথা বলে অভিশাপ, পড়ে দেখবা অশ্বিনী ঘোষার হরিসঙ্গীত, গুরুচাঁদের কথা কি বলেছে পড়ে দেখবেন। কি বলেছে? যে গুরুচাঁদ এমন চাঁদকে ভাবে আনিল, কোন গুণে জগমন বাদ দিল। এই গানের লাস্ট কলিতে লিখলো কি, আনন্দে চাঁদ মহানন্দ কয়, কোটি চন্দ্র বিরাজে মোর গুরুচাঁদের পায়। কোটি কোটি চন্দ্র গুরাজে মোর, মানে বিরাজে মোর গুরুচাঁদের পায়। যার পায়ে কোটি কোটি চন্দ্র বিরাজে, তার গায়ে তুমি কলঙ্ক লাগাচ্ছ। অশ্বিনী গোসাই কি বললেন? অশ্বিনী গোসাই প্রথমে একটা গান লিখলো না, নম গুরু চন্দ্রে নম তম বিপচন, আমার চিত্ত গুহ অন্ধকার তুমি করো উৎপীড়ন, নম সূত্র কুলোদ্ভব
তুমি ভবাটির বান্দর, তোমার সৌরভে জগৎ মাতিল ঘুচিল রৌরব। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো এইভাবে দাঁত কেলায় কবি গান গাওয়া লাগতো না, তার উপরে কলঙ্ক লাগাচ্ছ তুমি। ঠিক পাচ্ছ না? শোনো বাবা, মতুয়া যদি হতে হয় পরিষ্কার ভাবে শুনে রাখো, সাচ্চা ভাবে মতুয়া কথা যদি বলতে পারো তাহলে বলবা যে আমি মতুয়া। আর যে জায়গা যাবা সেই জায়গার বর্ণ ধরবা, তাহলে সেই জায়গা যাই বলে না যে আমি প্রকৃত মতু। আমি সাচ্চা মতু একজন পেয়েছি, আরও আছি, হয়তোবা তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে না। আর যে নাই তা আমি বলছি, আমি যে কয়জন ঘুরেছি একমাত্র সাচ্চা মতুয়া আমার এই ভারতবর্ষের ভিতরে আরও আছে। মানে আমার বেশি ভালো লেগেছে আমার গুরুদেব কবিয়াল শিশির সরকার, যে একদম সাচ্চা কথা বলে। এই যে ঠাকুর বাড়ি কয়েকদিন আগে বল যে ওদের দেখে 50,000 দূর থেকে সরিয়ে যাওয়া উচিত, কারণ এরা বানাম করবে কি বয়রশি ধর্ষণের আকার আল্লাহ কি হয় বিড়াল, কিন্তু ওরা লাগবে বয়রশি ধর্ষণের আকার আল্লাহ কবে মেঘকুর। এরা বিড়াল বলবে না, এরা বলবে মেঘকুর। মানে ছোট একটা কথা বলি, ওই একজন বলতেছে, মানে আমি ওই সরকারের কথা শুনে আমার কথাটা মনে পড়লো, একজন ওই সিনিয়র জুনিয়র মানে না, কলেজে নতুন ভর্তি হয়েছে সিনিয়র জুনিয়র মোটে মানে না, বুঝলি? সিনিয়র জুনিয়র বোঝো তো, মানে বড় ছোট মোটে মানে না। এখন সবাই ভাবতেছে যে এই পূজা শুরু করেছে এ তো থাবা টাবা খাবে না, এর তো থাবাই তো শীত করে ফেলাই দেবে না। এখন করছে ভাই আমরা ভালো, আমরা কিছু বললাম না, আমাকে তুই মুই কইছে। এরপর একজন রাগী মানুষ শিকলিকানা দিল সর, এই সরাসরি হওয়ার আগে আগে প্রিন্সিপালের কাছে নালিশ করে। ওরা কয়েকজন যাইয়া প্রিন্সিপালের কাছে নালিশ করছে, স্যার সর্বনাশ হয়ে গেছে, কি নতুন একটা ছাত্র ভর্তি হয়েছে, ও সে তুই মুই করে আলাপ করতেছে, ও তো সিনিয়র জুনিয়র মানতিছে না। বলি সবার খাই সবার আগে গুরু ভক্তি হওয়া দেখো চাই, গুরু ভক্তি যারা হয় দেখো জগত সংসারে। শোনো 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 তুমি বলি তাই বিচারে। আমার মনে হয় কিছু কিছু সত্য কথা বলেছে, একেবারে যে সব খারাপ কথা কইছে তা না, সত্যি কথা বলেছে। কি যারা অভিনয় করে গান গায়ে গে মাথায় বাস পড়বে বাস, আর যারা সঠিক সিদ্ধান্ত না দেবে এরা কানা হয়ে যাবে, কানা হয়ে যাবে। সেটা সঠিক সিদ্ধান্ত যে না দেবে। এখন এটা আমার গাড়েও পড়তে পারে, তোমার গাড়েও পড়তে পারে, ছাদের তলে তাই ও সব সময় বাস কি মানে বিষয় করে অশ্বিনী ঘোষার তারক ঘোষার যে অহৈতুকী অকমানা রাগার টিকা প্রেম, এই প্রেমের কোনো হেতু নাই, কোনো কারণ নাই, এর ভিতরে অভিনয় করা ঠিক নয়। প্রেম থাকলে সঠিকভাবে করতে হয়। ও তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা ভিক্ষা চাই, ভুল ত্রুটি হতে পারে আমি বলি তাই সবাই। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখিয়েছে কোনভাবে সে হয়, কোনভাবে এসে দেয় তার ভাবের পরিচয়, সেইভাবে থেকে থেকে আমি বলে যাবো তারে, এই তো বাসনা মন রয়েছে অন্তরে। যার তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই। এরপরে গুরুদেব সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়েছে কোনভাবে কোন কথা কয়, কোনভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তো আসেন যারা আলোচনা করে আপনাদের স্মরণের পরে এই পর্যন্ত আমার ভাবসাঙ্গ হলো প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল। হ্যালো।